সেই কাজগুলো কি আপনারা করেছেন? গত সপ্তাহে আমি কিছু কাজ দিয়েছিলাম, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু আমাকে করে দিতে হবে গ্রুপে। আপনারা যে যেই গ্রুপে রয়েছেন সেই গ্রুপে কিন্তু কাজগুলো কিন্তু করে আমাদেরকে কিন্তু দিতে হবে। ক্লিয়ার বুঝতে পেরেছি কি বললাম? দেখুন এবার একটা যেটা ব্যাপারটা একটা যেটা বলি আমি, সেটা হচ্ছে আমি কি করছি দেখুন, আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমে আমাকে একটা ডেটাবেস মেকিং করে নিতে হচ্ছে, একদম বাচ্চাদের মতো ছোট করেই কিন্তু আমি দেখাচ্ছি, কন্ডিশনাল ফরম্যাটিংটা সুন্দর করে দেখাচ্ছি, বাচ্চাদের মতো করে ডেটাবেসটা আমি তৈরি করছি। আজকে আমরা একটা মার্কশিট ক্যালকুলেশনের উপর থেকে উপরে আমরা কিন্তু আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখব। মার্কশিট ক্যালকুলেশন দেখুন, মার্কশিট ক্যালকুলেশন হয় না এরম কিন্তু কোনো জায়গা নেই, মার্কশিট ক্যালকুলেশন হয় না। তো মার্কশিট কিন্তু সব জায়গায় ক্যালকুলেশন করতে হয়, সেটা একটা বাচ্চাদের প্রাইমারি স্কুল দিয়ে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু ব্যবহার হয়। আরেকটা কথা আমি এখানে সবাইকে একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং বলুন, তারপর হচ্ছে কি আপনি মেইল মার্চের সাহায্যে আপনাকে ডেটাকে মার্চ করা বলুন, ঠিক আছে, ইফ ফর্মুলা, সাম ফর্মুলা, ভি লুকআপ, যেগুলো আমরা যাবো এক এক করে শিখবো বা অলরেডি শিখেছি আমরা, যারা পুরাতন রয়েছেন তারা জানেন। এগুলো কি বলতো মেনলি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি জানলাম অনেক কিছু, আমি মানে অনেক কিছু জানলাম, অনেক কিছু আমার এডুকেশন রয়েছে, যদি আমি সেটাকে অ্যাপ্লাই যদি না করতে পারি, তার কিন্তু কোনো মানে তার কিন্তু কোনো কি বলবো কোনো কিন্তু তার ভ্যালু নেই, অ্যাপেন্ডিক্সের মতো হয়ে কিন্তু থাকবে। তবে আপনাদের সবসময়ের জন্য বলবো, আপনারা যাই শিখছেন, ফটোশপ শিখুন, কোরেল শিখুন, হ্যাঁ, এক্সেল শিখুন, ট্যালি শিখুন, অ্যাপ্লাই করার কথা ভাবুন, অ্যাপ্লাই করুন, কোথাও না কোথাও অ্যাপ্লাই করুন, ঠিক আছে, শিখছে যেখানে যা 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 শিখছেন। তো এটা আমার বলার কথা। তবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পেরে যাবেন। এবার কন্ডিশনাল ফরম্যাটিং করতে গিয়ে আমাদেরকে একটা কিন্তু প্রথমে ডেটাবেস করতে হবে, এবং এক্সেলে যখনই আমরা কাজ করি আমাদের কিন্তু সবাইকে কিন্তু করতে হবে ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেস কি? ডেটাবেস ইজ আ কালেকশন অফ রিলেটেড কালেকশন কালেকশন এত লেট করে জয়েন হলে সমস্যা হয়। ডেটাবেস কি? ডেটাবেস হলো কিছু রিলেটেড ইনফরমেশনের সমষ্টি, রিলেট কি বলবো ওটাকে, রিলেটেড ইনফরমেশন বা রিলেটেড ডেটার সমষ্টি। যেমন আমি একটা ডেটাবেস তৈরি করতে গেলাম, মনে করুন একজনের মার্কশিট আমি তৈরি করতে চাইছি। তবে যখন আমি মার্কশিট তৈরি করতে চাইবো, তবে তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, হ্যাঁ, তার তার হচ্ছে কি মার্কস, বিভিন্ন মার্কসগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে কিন্তু আমাদের সামনে কিন্তু কি করতে হবে, পুট করতে হবে। আর এগুলোই কিন্তু হলো আমাদের রিলেটেড ইনফরমেশান, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু প্রথমে আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমি একটা ডেটাবেস তৈরি করছি, দেখুন আমি ডেটাবেস তৈরি করলাম, প্রথমে দিলাম আমি সেকশান, ঠিক আছে, একটা নতুন টাইপের আমি একটা কি করছি, কন্ডিশনাল ফরম্যাটিং করছি, যেটা আপনারা এর আগে করেননি। আমি নতুন টাইপের একটা কন্ডিশনাল ফরম্যাটিং আছে করানোর চেষ্টা করছি। প্রথমে আছে সেকশন, তারপর দিলাম আমি নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ দ্য স্টুডেন্ট, প্রথমে সেকশন দিলাম, তারপর নেম অফ দ্য স্টুডেন্ট দিলাম, তারপর লিখলাম আমি ক্লাস, ঠিক আছে, তারপর আমি লিখলাম কি রোল নাম্বার লিখতে পারি আমি, রোল নাম্বার, তারপর আমি কি লিখছি, টোটাল মার্কস, যেমন কি পেয়েছে, সাবজেক্ট আছে বিএনজি বেঙ্গলি, তারপর রয়েছে ইংলিশ, আমি একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করছি, বেঙ্গলি ইংলিশ, তারপর আছে জিওগ্রাফি, তারপর আছে পল সায়েন্স, ঠিক আছে। মনে করুন আমি এই কটা কি করছি, এই চারটে সাবজেক্টের উপরে আমি একটা কি করছি, আমি একটা স্টুডেন্টের ডেটাবেস তৈরি করছি এবং স্টুডেন্টের মার্কশিট তৈরি করার কথা ভাবছি। তবে আমি প্রথমে কি নেব, টোটাল, সে টোটাল কত পেয়েছে, ঠিক আছে, হ্যাঁ, সে পাস করেছে না ফেল করেছে, আর তার গ্রেড আমি নির্ণয় করতে চাইছি, গ্রেড আমি নির্ণয় করতে চাইছি, ঠিক আছে, এইগুলো আমি করতে চাইছি। তো গ্রেডটা একটু ঝামেলা আছে, ওটা আমি ছেড়ে রাখছি, এখন আমি টোটাল পাস ফেল আর গ্রেডটাকে আমি নির্ণয় করার চেষ্টা করছি। তবে দিস ইজ অল অ্যাবাউট অ্যাট্রিবিউট, এই উপরে যেগুলো লিখেছি এগুলোকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট বলি। অ্যাট্রিবিউটটা মূলত কি এটা কিন্তু বুঝতে হবে, অ্যাট্রিবিউটটা কি, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? এবার দেখুন আমি যেটা বলতে চাইছি ভালো করে একটু বুঝুন আমার কথা। আমি সেকশন এখানে লিখলাম, এ সেকশন, তারপর দিলাম বি সেকশন, তারপর দিলাম সি সেকশন, তারপর দিলাম ডি সেকশন, এ বি সি, আবার এ সেকশন দিলাম, আবার বি, আবার সি, তারপর আবার সি, আবার এ, ঠিক আছে।
তবে এ সেকশন কটা দিয়েছি, 3টে দিয়েছি। তো এগুলো সেকশন, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এবার একটা নাম দিচ্ছি, আমি মনে করলাম এ দাস, হ্যাঁ, বি রয়, ডি দেব, এম রয়, এল দাস, পি ব্যানার্জি, এম সিব্বল, এ পারভিন, এস মুখার্জি। ঠিক আছে, তবে এইগুলোর নামগুলো আমি এখানে কি করে নিলাম, আমি এন্ট্রি করে নিলাম। একটা ডেটাবেস কিভাবে তৈরি করতে হচ্ছে বুঝতে পারছেন, আমি নামগুলো এখান থেকে এন্ট্রি করে নিলাম। এরপর ক্লাস দেব, মনে করুন সবাই ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে, তবে 10-এ আমি এটাকে বলে দিয়েছিলাম আগের দিন, অটোফিল অপশানটা বলে দিয়েছিলাম, অটোফিল। জাস্ট এই ক্লাসে ক্লিক করলাম, করার পর অটোফিল করে আমি নিচের দিকে কিন্তু এটাকে ড্র করে দেবো, একদম নিচের দিকে। দেখুন সবাই ক্লাস 10-এ পড়ে, সেটা কিন্তু আমার সামনে চলে এসছে, একদম চলে এসছে। এবার রোল নাম্বার, একটা ইমাজিনারি রোল নাম্বার, আমি যা ইচ্ছা একটা রোল নাম্বার আমি প্রয়োগ করছি এখানে। এগুলো নর্মাল একটা রোল নাম্বার আমি দিচ্ছি, ঠিক আছে। হয়েছে, এগুলো করলাম। এবার কি আছে, বেঙ্গলিতে আমি দিলাম একটা সাবজেক্ট 78, ইংলিশে দিলাম 98, জিওগ্রাফি দিলাম 75, পলিটিক্যাল সায়েন্সে দিলাম 65, ঠিক আছে। এবার এই বেঙ্গলিতে দিলাম। আমি একটা ডেটাবেস মেনলি তৈরি করছি, ভালো করে বুঝবেন। একটা ডেটাবেস তৈরি করছি যে এই সাবজেক্টে এত এত নাম্বার এরা পেয়েছে, এত এত নাম্বার এরা পেয়েছে। বুঝতে পেরেছি না পারিনি? যদি ক্লাস করাবো না আমি জয়েন্ট নেব, বুঝতে পারি না, ঠিক আছে। আমি একটা ডেটাবেস তৈরি করছি, আশা করি বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, একটু বলে দিন, আমি বলে দেবো। আমি আগে ডেটাবেসটা তৈরি করে নিই। একটা জাস্ট আমি ডেটাবেস ইনপুট করছি, এই ডেটাবেসটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, করলাম। এবার ডেটাবেসটাকে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক এইভাবে সিলেক্ট করলাম। করার পরে আমি এটাকে অল বর্ডার্স দিয়ে দিলাম। দেখুন ডেটাবেসটা কিন্তু অল বর্ডার্স পড়ে গেছে। তো আমি কি করব, টোটাল পাস ফেলটা দেবো না, আমি ছেড়ে দিন। পাস ফেলটা এখন অত আমি আপডেট দেখাবো না, আমি এখানে সিলেক্ট করলেন কিভাবে? হ্যাঁ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আর টোটাল অ্যাভারেজ, ম্যাক্সিমাম নাম্বার, আর একটা নিলাম মিনিমাম নাম্বার। এই সহজটা আমি দেখাই প্রথমে, ঠিক আছে। দেখুন আমি সিলেক্ট কিভাবে করলাম, দেখুন এই যে আমি এবার ডেটাবেসটা আমি তৈরি করেছি। দেখুন সেকশন দিয়েছি, নেম অফ দ্য স্টুডেন্ট দিয়েছি, ক্লাস দিয়েছি, রোল নাম্বার এগুলো দিয়েছি। আমি উপরে সেকশন থেকে একদম শুরু করে অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করলাম, করার পর আমি রেড কালার দিয়ে দিলাম, বা যে কোনো কালার দিয়ে দিলাম, মিডিলে করে দিলাম, বোল্ড করে দিলাম, ঠিক আছে। আর এই যে এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমি মিডিলে দিয়ে দিলাম, ক্লিয়ার, মিডিলে দিয়ে দিলাম, হয়েছে, দিয়ে দিয়েছি। এবার সিলেক্ট করলাম কি করে শঙ্করবাবু, দেখুন জাস্ট এটাকে আমি পুরো সিলেক্ট করবো, এইভাবে টেনে সিলেক্ট করব, করেছি। করার পরে দেখুন এখানে বর্ডার্স অপশন রয়েছে, অল বর্ডার্স অপশন রয়েছে। এই অল বর্ডার্সে গিয়ে এখান থেকে অল বর্ডার্স করে দিতে হবে। এই যে অল বর্ডার্স, আমি যদি এখন নো বর্ডার করি দেখুন সব উঠে গেছে, এখন কিন্তু কোনো বর্ডার নেই। এবার যদি এটাকে আমি অল বর্ডার্স করতে চাই কি করব, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, করার পরে আমি অল বর্ডার্সে ক্লিক করে এখান থেকে অল বর্ডার্স আমি দিয়ে দেবো। দেখুন সবকটা কিন্তু বর্ডার্স পড়ে গেছে, ঠিক আছে। হয়েছে, এখান থেকে আমি সব কিন্তু এ করে দিয়েছি, ঠিক আছে। বুঝতে পেরেছি কি বললাম, এই হলো ব্যাপার। এবার দেখুন এই রোল নাম্বার টাম্বারগুলো যেমন রয়েছে এখানে তেমন থাকলো,
ঠিক আছে, এই যে এই যেমন রয়েছে তেমন থাকলো, ক্লাস সেকশন এগুলো করে দিচ্ছি। বলুন তো এই পর্যন্ত একটা ডেটাবেস তৈরি করতে গেলে মনে করুন আপনাদের এবিসিডি নামে যে কোনো নামের একটা স্কুল রয়েছে, যে কোনো সংস্থা রয়েছে, যা কিছু রয়েছে, যেখানে স্টুডেন্টদের কিন্তু আপনার এই যে নাম্বারগুলো ক্যালকুলেশন করতে হয় বা তাদের একটা মার্কশিট রেডি করতে হয়, আপনাদের সবারই কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি যে ডেটাবেসটা তৈরি করলাম, এই ডেটাবেসে কারোর কিছু বুঝতে কি কোথাও কোনো সমস্যা হলো আগে বলুন? এইটুকুনিতে বুঝতে কারোর কোথাও সমস্যা আছে বলুন? ডেটাবেস এখানে বুঝতে কারোর কি কোনো সমস্যা রয়েছে? না হ্যাঁ স্যার, স্যার। ক্লাসগুলো একবারে 10 করে দিলেন সবার কিরকম হবে? হ্যাঁ, ওটা তো আমি আগের দিন দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে কি তোমাকে করতে হবে অটোফিল সিলেকশন। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। বলো, আর যদি কারো ঠিক কোথাও আছে। কোনো সমস্যা থাকে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি কারো কোথাও সমস্যা থাকে বলো আমাকে। নেই, কারো কোথাও সমস্যা নেই, ডেটাবেস নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তবে এই যে ডেটাবেসটা আমি তৈরি করে নিয়েছি, এবার দেখো কিভাবে করেছি। তুমি দেখো ইয়ে বিজয় যেটা বলছিলে, তুমি এই যে যখন আমি একই ভ্যালু যখন আমি নিতে চাইবো, জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম, করে দেখো রেক্ট্যাঙ্গুলার বক্স চলে এসছে না? রেক্ট্যাঙ্গুলার বক্স চলে এসছে, ঠিক রেক্ট্যাঙ্গুলার বক্সের ঠিক নিচের দিকে এইভাবে আমি ড্র করবো, একদম এইভাবে ড্র করবো। করলে দেখো সব হ্যাঁ কিন্তু এর মধ্যে কিন্তু চলে এসছে। ঠিক আছে, এখানে দেখো আমি অটোফিল দেখিয়েছিলাম, আগের দিন 1 লিখলাম, পাশে আমি নিচে লিখলাম আমি 2। ঠিক আছে, দেওয়ার পর হুম। এটা সিলেক্ট করে যদি নিচের দিকে আমি টানি দেখো 16 পর্যন্ত চলে এসছে, এসছে না আসেনি? তারপর লিখলাম আমি হ্যাঁ স্যার। সানডে, তারপর লিখলাম আমি মনডে, সানডে মনডে লিখেছি। যদি সানডে মনডে লেখার পরে সিলেক্ট করে যদি আমি নিচের দিকে টানি দেখো কি চলে আসবে, স্যাটারডে পর্যন্ত চলে এলো। দেখতে পেয়েছো? এগুলোকে বলা হয় হ্যাঁ স্যার। অটোফিল সিলেকশন। হুম। স্যার দুটো করতেই হবে? আপনি সানডে মনডে করলেন, আমি সানডে শুধু করে হবে না তো, দুটো করতেই হবে? হ্যাঁ, দুটো করতে হবে, যদি আমি সিকোয়েন্স টানি দুটো করতে হবে। ঠিক আছে, স্যার হয়েছে, ঠিক এই আছে। পর্যন্ত বলতে পেরেছি। এই পর্যন্ত আশা করি কারোর কোথাও সমস্যা নেই। যদি কারোর সমস্যা থেকে থাকে আমাকে কিন্তু বলতে পারো। চলো, কারোর কোনো সমস্যা নেই, খুব ভালো। এবার দেখো আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাদের মূল ক্লাস কিন্তু আজকে কন্ডিশনাল ফরম্যাটিং। তার আগে আমি এখানে কিছু নর্মাল কিছু ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশনগুলো করে নিই। দেখুন, এমএস এক্সেল হলো এমন একটা সফটওয়্যার যেটা সারা পৃথিবী, নট অনলি ভারতবর্ষ, নট অনলি মানে দু একটা দেশ এরম নয়, সারা পৃথিবীতে সর্বোচ্চ ব্যবহৃত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমএস এক্সেল। একটা ছোট্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে আর একদম মানে কি বলবো, মাল্টি লেভেল কোম্পানি পর্যন্ত, মাল্টি ন্যাশনাল কোম্পানি পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এমএস এক্সেলের কিন্তু ব্যবহার হয়। বেসিক থেকে শুরু করে এমএস এক্সেলে কিন্তু অ্যাডভান্স পর্যন্ত কিন্তু ব্যবহার হয়। এখানে এমএস এক্সেলে করা যায় না, হ্যাঁ, অফিস রিলেটেড কাজ করা যায় না, এরম কাজ কিন্তু খুবই কম রয়েছে। ঠিক আছে, এবং এটা সারা পৃথিবীতে সর্বোচ্চ ব্যবহৃত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে বুঝতে পারছেন যে এই সফটওয়্যারটার ডিমান্ড কত। ঠিক আছে, এই সফটওয়্যারটা শেখা আমাদের কতটা জরুরি। এখন এআই চলে এসে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসে এখানে কিন্তু এমএস এক্সেলে কিন্তু অনেক কাজ কিন্তু সহজ করে দিচ্ছে। ঠিক আছে, আমি যখন আরও ক্লাস নেওয়ার পরে আমি দেখাবো এখানে আমরা এআইগুলো কেমনভাবে ব্যবহার করবো না করবো, এগুলো আমি দেখাবো। ঠিক আছে, এবার দেখুন এখানে আমাকে যেটা করতে হবে, আমি এখানে টোটাল ক্যালকুলেশন করতে চাইছি। ঠিক আছে, টোটাল ক্যালকুলেশনটা করবো কি করে দেখুন, আমি জাস্ট এখানে লিখলাম, টোটালে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবেন কিন্তু। আমি টোটাল ক্যালকুলেশন করবো, কোথা থেকে করবো, এই সাবজেক্টটা আমি এখানে একটা কালার করে দিচ্ছি, সিলেক্ট করলাম, করার পর এখানে একটা কালার করে দিলাম। ঠিক আছে, হলুদ কালার, বোঝা গেল। তবে এই চারটে কিন্তু আমার সাবজেক্ট রয়েছে, এই চারটে কি রয়েছে আমার বললাম, এই চারটে কিন্তু আমার সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, এবার আমি কি করছি দেখুন, টোটাল বের করার জন্য আমি ইকুয়াল টু লিখলাম, লেখার পর লিখলাম সাম, ইকুয়াল টু সাম, আমি ফার্স্ট ব্র্যাকেট প্রেস করলাম, ইকুয়াল টু সাম লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট প্রেস করলাম, করার পরে আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট প্রেস করার পর আমি কি করব, আমি করব এই যে 78 থেকে 65 পর্যন্ত কিন্তু আমি এটাকে ড্র করলাম। 78 থেকে 65 পর্যন্ত কিন্তু আমি ট্রেনে এটাকে ড্র করলাম। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আমার সেল অ্যাড্রেস চলে এসছে E2 থেকে H2, E2 থেকে H2, বুঝতে পারছি কি বললাম। ফার্স্ট ব্র্যাকেট আমি ওপেন করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট আমি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম, তারপর আমি ক্লোজ করে দিলাম। তবে ইকুয়াল টু সাম, সাম মানে হলো টোটালের ফর্মুলা। এবার যদি আমি এটাকে জাস্ট ওকে করি, জাস্ট আমি এটা ওকে করি, তবে 316 দেখো আমার এখানে অ্যান্সার চলে এসছে। 316 টোটালে কিন্তু অ্যান্সার চলে এসছে, বুঝতে পেরেছি কি বললাম। ঠিক আছে, এবার আমি সেমভাবে অ্যাভারেজ বের করবো কি করে, গড় বের করবো, অ্যাভারেজ বের করবো কি করে, গড়। তো কি করবো, এখান দিয়ে ডাবল ক্লিক করলাম অ্যাভারেজের কাছে, ওখানে লিখলাম ইকুয়াল টু সাইন দিলাম, লিখলাম অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
দেওয়ার পরে বেঙ্গলি থেকে পল সায়েন্স পর্যন্ত আমি ট্রেনে দিলাম, সিলেক্ট করলাম, করার পর আমি শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমি এন্টার মারলাম। দেখো 79 আমার অ্যাভারেজ বের হয়ে গেছে, তাই তো? টোটাল অ্যাভারেজ বের হয়ে গেছে। ম্যাক্সিমাম মানে কি? এভারেজটা আরেকবার দেখাবেন প্লিজ। ইকুয়াল টু প্রথমে লিখবো আমি, ইকুয়াল টু সাইন দেবো, ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু সাইন দিয়েছি, হয়েছে, ইকুয়াল টু সাইন হয়েছে। তারপর হ্যাঁ, হ্যাঁ। অ্যাভারেজ, এ ভি ই আর এ জি, অ্যাভারেজ লিখেছেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর E2 থেকে H2 পর্যন্ত আপনাকে টানতে হবে, E2 থেকে H2, ঠিক আছে। এন্টার মারলাম, আমার কিন্তু 79 অ্যাভারেজ কিন্তু বের হয়ে গেছে। এবার ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম কথার অর্থ হচ্ছে যে আমার এই ডেটাবেসের মধ্য থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা রয়েছে, মানে এই প্রথম সারিটা, ওটার আমি ম্যাক্সিমামটা বের করব, সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করতে। তবে ইকুয়াল টু দিলাম, দিয়ে লিখলাম ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি 78 থেকে 65 পর্যন্ত আমি টানলাম, ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, করে আমি এন্টার মারলাম। দেখুন 98 কিন্তু আমার সবচেয়ে বড় সংখ্যা, 98 সবচেয়ে বড় সংখ্যা আমার 98 আমার চলে এসছে এখানে। এবার মিনিমাম বের করবো কি করে? ইকুয়াল টু দিয়ে লিখলাম মিন, MIN মিন, মিনিমাম দিয়ে আমি 78 থেকে 65 পর্যন্ত আমি টেনে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমি এন্টার মারলাম। দেখুন চলে আসছে 65, ঠিক আছে। তবে টোটাল মানে এখান থেকে এই পর্যন্ত যোগফল, অ্যাভারেজ মানে গড়, এটা টোটাল গড় হলো অ্যাভারেজ, ম্যাক্সিমাম মানে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 98, দেখুন 98 ম্যাক্সিমাম, আর ছোট সংখ্যা মিনিমাম 65 কিন্তু আমার ক্যালকুলেশন কিন্তু আমার হয়ে গেছে। আমি এটাকে সুন্দর করে আমি মিডিলে দিয়ে দিলাম, এটা কিন্তু আমার ক্যালকুলেশন হয়ে গেছে। বুঝতে পেরেছি না পারিনি? এই পর্যন্ত বুঝতে কি কারো কোথাও সমস্যা রয়েছে? টোটালটা একবার, হ্যাঁ, টোটালটা আরেকবার স্যার। টোটালটা আরেকবার? হ্যাঁ স্যার, কোন জায়গা থেকে বলুন, কোন জায়গা থেকে দেখাবো? এই টোটালটা ইজিক্যাল টুর পর সাম লিখে তারপর কিভাবে যোগ করব? হ্যাঁ বলে দিচ্ছি, টোটাল বলে দিচ্ছি। ওকে স্যার। ওকে ওকে, ওয়েট, হ্যাঁ, টোটালটা বের করবো কি করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন। টোটালের রুলস হলো ইকুয়াল টু সাম, ইকুয়াল টু লেখার পরে লিখবো আমি সাম, তারপর শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে দেখুন আমার কি বলছে, আমার নাম্বার 1 থেকে নাম্বার 2 চাইছে, ঠিক আছে। জাস্ট 78 থেকে আমি 65 পর্যন্ত আমি ড্র্যাগ করে দিলাম, 78 থেকে 65 পর্যন্ত আমি ড্র্যাগ করে দিলাম, শিফট চেপে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। শিফট চেপে আমি কী করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম, ঠিক আছে। দেখো 316 আমার কিন্তু অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। তবে এইগুলো রুলসগুলো বোঝা গেছে সবার? কোনো অসুবিধা আছে করতে? বুঝতে কোনো সমস্যা রয়েছে? স্যার ম্যাক্সিমাম, স্যার স্যার, এভারেজ maximum ম্যাক্সিমাম টা ওইটা একটু ওই ফরম্যাটগুলো স্যার আরেকবার একটু রিপিট করে দিন। কোন ফর্মুলাগুলো? এভারেজ আর আমি লিখে দেবো, মিনিমাম ম্যাক্সিমাম। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ বের করতে গেলেও সেম, আমি লিখে দেবো, এই ফর্মুলাগুলো আমি সব লিখে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, আমি লিখে দেবো, ওকে ওকে। আমি লিখে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন, ফর্মুলা বের করতে গেলে আমি এখানে লিখছি, দেখুন কোন কোন ফর্মুলাগুলো করছি। দেখুন আমার যদি আমি টোটাল করতে গেলে টোটালের ফর্মুলা কি রয়েছে? টোটালের ফর্মুলা রয়েছে ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, নাম্বার কমা নাম্বার, মানে নাম্বার দিতে হবে, এটা হলো সিনট্যাক্স, ঠিক আছে। এখানে নেবে না, এখানে ফর্মুলা হয়ে যাচ্ছে, নেবে না, ঠিক আছে। আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে, আর এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখুন এখানে টোটালের ফর্মুলা কি আছে, দেখুন টোটাল যেটা আছে তার ফর্মুলা হলো ইকুয়াল টু সাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দেবেন, নাম্বার কমা নাম্বার, ঠিক আছে। এবার ডট 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 মানে যতগুলো নাম্বার ইচ্ছা দিতে পারেন, এটা হলো টোটালের ইয়ে। তারপর আছে অ্যাভারেজ, অ্যাভারেজের সিনট্যাক্স কি রয়েছে, ফর্মুলা ইকুয়াল টু লিখলাম অ্যাভারেজ, অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেম নাম্বার, এটা আমি কপি করে নিলাম, একদম সেম বলে আমি কপি করে নিলাম, ঠিক আছে। তারপর টোটাল অ্যাভারেজ, তারপর ম্যাক্সিমাম কি রয়েছে, ম্যাক্সিমামের রয়েছে ইকুয়াল টু ম্যাক্স, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট পুরো সেম একই ফর্মুলা, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর কি রয়েছে মিনিমামে কি রয়েছে
একদম ইকুয়াল টু লিখলাম, লিখলাম মিনিমাম MIN, দেওয়ার পর এটাকে আমি সেভ করে দিলাম, এই পেস্ট করে দিলাম। এইগুলো হলো আমার ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? দেখতে পাচ্ছেন সবাই সিনট্যাক্স? দেখতে পাচ্ছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো এবার যখন প্র্যাকটিস করবেন হয়ে যাবে, ঠিক আছে? আমি তো বললাম আপনারা স্ক্রিন শেয়ার করবেন, প্র্যাকটিস করবেন, যদি কোথাও অসুবিধা হয় আমি বলে দেব, ঠিক আছে? যদি কোথাও সমস্যা হয় আমি এটা, স্যার। হ্যাঁ বলুন। স্যার এই যে হ্যাঁ বলুন। আপনার কথা খুব ব্রেক করছে, আমি শুনতে পাচ্ছি না। বলছি যেখানে MS ওয়ার্ডে স্যার আপনি ওই লেখাগুলো ফর্মুলাগুলো লিখলেন, হুম, লেখার পরে স্যার বড় করলেন লেখাগুলো, ওগুলো একবারে ওই মাউস একবারে টেনে হয়ে গেল স্যার, না অন্য কোনো করলেন? কোনগুলোকে বলুন তো, আমি করলাম, একটু আরেকবার বলবেন প্লিজ কোনগুলো? স্যার ওই ফর্মুলাগুলো যে লিখলেন স্যার, হ্যাঁ, তো ওগুলো লেটারগুলো তো খুব ছোট ছোট ছিল, তো টেনে যে বড় করলেন স্যার, ওটা কি মাউস দিয়ে ড্র্যাগ করে বড় হয়ে গেল স্যার? এটার কথা বলছেন, এরম এরম? হ্যাঁ স্যার, ওই MS ওয়ার্ডে যেটা করলেন স্যার, ওই ফর্মুলাগুলো যে লিখলেন। ওহো, বড় করলাম কি করে? এই তো এই যে সিলেক্ট করলাম, করার পরে এই যে গ্রো ফন্টে ক্লিক করলাম, বড় হয়ে গেল। হ্যাঁ বুঝতে পেরেছেন? টোটালটা বড়, ওটাই একটু আমি বাড়িয়ে দিয়েছে, ফন্টের বাড়িয়ে দিয়েছে, ফন্টটা আমি বাড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু না, এই তো। বাড়িয়ে আর কিছু না। আর কিচ্ছু না, শুধু ফন্টটা বাড়িয়েছি। মুক্তার, বুঝতে পেরেছি না পারিনি বলো? আমি আরেকবার বলে দিচ্ছি, বুঝতে পেরেছি? মুক্তার বুঝতে পেরেছো? না পারলে বলো, আমি বলে দিচ্ছি আবার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমি ওটা পাঠিয়ে দিয়েছি। এবার এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তো? এই পর্যন্ত ক্যালকুলেশন। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে বলুন। এবার আমি কিন্তু করব অটোফিল। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এই যে এ দাসের ক্যালকুলেশনটা এখান থেকে বের হয়েছে, এ দাসের ক্যালকুলেশন এখান থেকে বের হয়েছে, এটাকে এবার করব আমি অটোফিল। এই সিলেক্ট করলাম, করার পরে ডাউন অ্যারো ধরে আমি নিচের দিকে ড্র্যাগ টেনে দিলাম, দেখুন চলে এসছে, একদম নিচের দিকে চলে এসেছে। দেখুন টোটাল সবার কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আমার এখানে কিন্তু বের হয়ে গেছে, সবার ক্যালকুলেশন বের হয়ে গেছে, সবার ক্যালকুলেশন আমার এখানে কিন্তু বের হয়ে গেছে। একটা ডেটাবেস করেছিলাম, তাদের সবার ক্যালকুলেশন আমরা কিন্তু করে নিতে পেরেছি, ঠিক আছে? অটোফিল করে দিলাম। বলুন এই পর্যন্ত বুঝতে কি কারো কোথাও সমস্যা রয়েছে? এই পর্যন্ত বুঝতে, এই পর্যন্ত বুঝতে কি কারো কোথাও সমস্যা রয়েছে? যদি থাকে বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম এই অটোফিলটা কিভাবে করলেন? অটোফিলটা কিভাবে করলাম, ঠিক আছে, এক এক করে হাত তুলুন তো দেখি একটু। যার যার প্রবলেম আছে আমি নিয়েছি, একটু হাত তুলুন। যার যা প্রবলেম আছে একটু হাত তুলুন, আমি নিয়ে নিচ্ছি, কোশ্চেন অ্যান্সার করে নিচ্ছি। একটু হাত তুলুন প্লিজ, যার যা প্রবলেম রয়েছে। হ্যাঁ বলো, ন্যাশনাল একাডেমি কম্পিউটার যেটা রয়েছে বলো। ন্যাশনাল একাডেমি বলো। কই চুপ করে আছো কেন? কথা শোনা যাচ্ছে না, একটা চিঁচি চিঁচি করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, দীপঙ্কর ভট্টাচার্য বলো, দীপঙ্কর ভট্টাচার্য। হ্যাঁ স্যার, আমি বলছিলাম এই যে আপনি অটোফিলটা করলেন না, ওটা কি সবগুলো একসাথে সিলেক্ট করে নিচের দিকে করলে হ্যাঁ হ্যাঁ অটোফিল হ্যাঁ, হয়ে যাবে না? দেখো একটার ক্যালকুলেশন আমি বের করেছি, তাই তো? একটার ক্যালকুলেশন আমি বের করেছি, হয়েছে না হয়নি? একটার ক্যালকুলেশন বের হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, করেছি, সিলেক্ট হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করেছি তো, হয়েছে তো? এই সিলেক্ট করেছি, হয়েছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এবার এখান দিয়ে আমি নিচের দিকে এই যে যখন প্লাস সাইন এর উপর নিয়ে যাবো, দেখো প্লাস সাইনে হলো, আমি নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর দিকে যাব, যেটা আজকে মেন ক্লাসের মূল বিষয় ছিল। একটু মাইকটা অফ করতে হবে, কে তোমার বারবার হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর দিকে কিন্তু যাব, দেখবো আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা কিভাবে করতে পারি। ক্লিয়ার? তো কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য আমাকে কিন্তু ডেটা ভ্যালিডেশনটা কিন্তু আমাকে জানতে হবে, একটা লিস্ট করা জানতে হবে। মনে করছি আমি বললাম যতজনের সেকশন রয়েছে
তাদের ডেটাকে আমি হাইলাইট করতে চাই। মনে করুন যতজন বি সেকশন রয়েছে তাদের ডেটাকে আমি হাইলাইট করতে চাই, বা যারা সি সেকশন রয়েছে তাদের ডেটাকে আমি হাইলাইট করতে চাই। এটাকে আমি এটা আমি করব, ঠিক আছে? তবে করব কি করে ভালো করে বুঝুন। আমি এখানে একটা কি করে নিচ্ছি, আমি একটা লিস্ট তৈরি করে নিচ্ছি, সেকশনের একটা লিস্ট। আমি এখানে লিখলাম সেকশন, SEA সেকশন বলে লিখলাম, এবং এটা একটা কালার দিয়ে দিলাম, এটাকে মিডিলে বসিয়ে দিলাম, একটু গ্রো করে দিলাম, বড় করে দিলাম, সেকশন বলে লিখলাম আমি, ভালো করে বুঝুন, ঠিক আছে? এবার আমি কি করছি, জায়গাটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, এই দুটো জায়গা মিলে একটু সিলেক্ট করে নিলাম, দুটো জায়গা সিলেক্ট করে নিলাম, দুটো জায়গা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কি করছি আমি কি করছি দেখুন, সিলেক্ট করলাম, করে ডেটাতে চলে গেলাম, ডেটা ভ্যালিডেশনে চলে গেলাম, আবার ডেটা ভ্যালিডেশনে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এটা কিভাবে করছি বুঝুন ভালো করে, লিস্ট কিভাবে করব। জাস্ট আমি সেকশনের এখানে ক্লিক করলাম, করার পর আমি ডেটাতে চলে গেলাম, ডেটা ভ্যালিডেশনে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি অ্যালো যেটা রয়েছে এখান থেকে করলাম আমি লিস্ট। দেখুন কি করেছি, লিস্ট করে এবার আমার সোর্স চাইছে, কোন সোর্সের আমি লিস্ট করব। ঠিক আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি থেকে এই নিচের পর্যন্ত আমি সোর্সটা কিন্তু আমি টেনে দিলাম। দেখো সোর্স চলে এসছে, এখান থেকে এই পর্যন্ত সোর্স কিন্তু আমার চলে এসছে, আমি ওকে করে দিলাম। দেখো আমার এই সেকশানের কিন্তু কি হয়ে গেছে, সেকশানের কিন্তু একটা আমার লিস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে, বি, ঠিক আছে, এই দেখো আমার লিস্ট তৈরি হয়ে গেছে, হচ্ছে না হয় না? প্রত্যেকটা লিস্ট আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা রয়েছে? নেই তো। লিস্ট আরেকবার দেখান স্যার। কোনটা দেখাবো বলুন? স্যার খুব ইকো হচ্ছে স্যার কথাগুলো, মাইকটাকে অফ করছে না। হ্যাঁ, কে কে কথা বলছেন একটু বলুন প্লিজ। ওই সোর্সটা একবার দেখান স্যার। হ্যাঁ, সোর্সটা দেখাচ্ছি। আর কিছু আছে কারো দেখানোর? হ্যাঁ, এবার দেখুন আমি সোর্সটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি করলাম, আমি এটাকে রিমুভ করে দিয়েছি। তার আগে আমি সেকশনের এখানে জাস্ট ক্লিক করলাম, দেখুন সেকশনের এখানে ক্লিক করেছি, করার পরে আমি ডেটাতে ক্লিক করলাম, ডেটাতে ক্লিক করার পর আমি ডেটা ভ্যালিডেশন অপশানে চলে গেলাম, ডেটা ভ্যালিডেশন অপশানে চলে যাওয়ার পরে আমি যে ডেটা ভ্যালিডেশন যেটা লেখা রয়েছে এখান থেকে অ্যালো আছে, এখান থেকে করবো আমরা লিস্ট। অ্যালো যেটা রয়েছে এখান থেকে করবো আমরা কি, লিস্ট করবো, লিস্ট, ঠিক আছে? এবার সোর্সের ঠিক এই জায়গাটা আমি ক্লিক করলাম, করার পরে সোর্সটা আমি দেবো কী করে দেখুন, আমি ঠিক থেকে একদম এই নিচের পর্যন্ত আমি ড্র্যাগ করে টেনে দিলাম। দেখুন ড্র্যাগ করে আমি টেনে দিলাম, হয়েছে না হয়নি? ড্র্যাগ করে আমি টেনে দিয়েছি। দেওয়ার পরে আমি কি করব, ডেটা ভ্যালিডেশন ঠিক এখানে ক্লিক করব, করার পর আমি ওকে করে দিলাম। দেখুন সোর্স হয়ে গেছে আমার, দেখুন এটাকে লিস্ট আকারে তৈরি হয়ে গেছে, হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। ওকে। ঠিক আছে, কারোর কোনো সমস্যা নেই তো? এই পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন বা স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি কিন্তু এবার অ্যাডভান্স পোর্শনে চলে যাব, কিভাবে ডেটা ভ্যালিডেশন কিভাবে কি বলে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা যায় সেটা আমি দেখাবো, ঠিক আছে? যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কেউ যদি আপনারা স্ক্রিন শেয়ার করতে চান হাত তুলুন, করে স্ক্রিন শেয়ার করুন। যদি কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে স্ক্রিন শেয়ার কিন্তু করতে হবে। হ্যাঁ, হাত তুলুন, ওয়ান বাই ওয়ান হাত তুলুন প্লিজ। হ্যাঁ অরুণ বলো, হাত তুলেছিলে, অরুণ পুরকাইত। স্যার স্ক্রিন শেয়ার করতে পারবো না বলে ওই জন্য আবার বন্ধ করে দিয়েছি স্যার। বলো কি হয়েছে বলো না, অসুবিধা নেই বলো। ওই স্যার ডেটা ভ্যালিডেশনটা সেকশন লেখার পরে আরেকবার দেখাবেন, কোথায় গেলাম, ডেটা ভ্যালিডেশনে গিয়ে ডেটা ভ্যালিডেশনে ফের ক্লিক করব না, সার্কেল ইনভ্যালিড ডেটা না সার্কেল ভ্যালিডেশন সার্কেল ক্লিক করব? এই তো ডেটা ভ্যালিডেশনে গেলাম, আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, ডেটা ভ্যালিডেশন, ঠিক আছে? করার পরে এখানে গিয়ে অ্যালো আছে, এখান থেকে করব লিস্ট, এই যে লিস্ট অ্যালো আছে, এখান থেকে কি করব, লিস্ট, হয়েছে? লিস্ট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়েছে। সোর্সটা আমি দিয়ে দেবো, ঠিক আছে স্যার। বলো হয়েছে, বুঝতে পেরেছো? স্যার এবার আমরা কি করব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং মানে আমি বলে দিলাম কি, যে আমি যদি মনে করি এখানে যেই সেকশনটা চুজ করব সেই সেকশনের ডেটাগুলো এখানে হাইলাইট হবে,
ঠিক আছে, আমি যদি বি সেকশন চুজ করেছি, বি সেকশনের ডেটাগুলো এখানে হাইলাইট হবে। আমি যদি সি সেকশন চুজ করি, সি সেকশনের ডেটাগুলো এখানে হাইলাইট হবে। ঠিক আছে, যদি ডি সেকশন চুজ করি, ডি সেকশনের ডেটাগুলো এখানে হাইলাইট হবে। এটাকে বলছি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। তো করবো কিভাবে? কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ডেটাবেসটাকে আমি পুরো সিলেক্ট করে নেব। প্রথমে একদম ডেটাবেসটাকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ভালো করে খেয়াল করুন আমি কোন স্টেপ ফলো করছি। ঠিক আছে, অ্যাটেনশন দিন প্লিজ। তবে আমি এ থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করেছি, সিলেক্ট হয়েছে আমার। তারপর আমি কোথায় চলে যাব? হোম মেনুর আন্ডারে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। হোম মেনুর আন্ডারে কোথায় চলে যাব আমি? কন্ডিশনাল ফরম্যাটিং। ভালো করে দেখুন। তারপর চলে যাব আমি নিউ রুল। কোথায় চলে যাব আমি? নিউ রুল। নিউ রুলে ক্লিক করলাম। করার পরে আমাকে এখানে কি লেখা রয়েছে দেখুন, ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। আমি ঠিক এখানে ক্লিক করব। হয়েছে, আমি ক্লিক করলাম ওখানে। ক্লিক করার পরে আমাকে যেটা করতে রিপিট, হবে, আবার একটু রিপিট করুন স্যার, কি বলেন? কন্ডিশনাল ফরম্যাট থেকে নিউ রুল। হ্যাঁ একটু দেখুন, আমি যখন নিউ রুলের পর আমি দেখাবো যখন একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখবেন প্লিজ। হ্যাঁ, আমি আমার সাথে সাথে করতে যাবেন না, একটু ওয়েট করবেন, তারপর আবার করবেন। ঠিক আছে, ভালো করে দেখুন। আমি প্রথমে ডেটাবেসটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করেছি, হয়েছে দেখুন, সিলেক্ট হয়েছে ডেটাবেসটা। ক্লিয়ার? সিলেক্ট হয়েছে, ডেটাবেস সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আমি হোম মেনুর আন্ডারে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং অপশানে। তারপর চলে যাব আমি নিউ রুল অপশানে। নিউ রুল অপশানে চলে গেলাম। যাওয়ার পরে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশানে আমি ক্লিক করলাম। হয়েছে দেখুন, ক্লিক করেছি, অপশানে ক্লিক হয়েছে। হওয়ার পরে আমাকে বলছে ফরম্যাট ভ্যালুজ হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। এটা আমাকে চাইছে, আমি যেই ফর্মুলা ভ্যালুটা আমি দিতে চাইছি সেটা এখানে দেব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখুন কার্সার পয়েন্টার ব্লিঙ্কিং করছে। করার পরে আমি ঠিক একদম আমি সেকশানের নাম্বার সেকশানটাকে আমি চুজ করলাম। দেখুন সেকশানটাকে আমি চুজ করেছি। একটা সেকশান, যেহেতু আমি সেকশান ধরে খুঁজতে চাইছি, তবে একটা সেকশানকে আমি চুজ করেছি। করার পর দেখুন ইকুয়াল টু সাইন দিয়ে টু সেলটা কিন্তু আমার সামনে এখানে চলে এসছে, এবং দুটো কিন্তু কি আছে, ডলার সাইন দিয়ে দুটো এই সেলটাকে কিন্তু লক করা রয়েছে। আমি এই সেলটাকে লক করতে চাইছি না, লকটাকে আমি তুলে দেবো। ঠিক আছে, তো লকটাকে তুলে দেওয়ার জন্য আমি রো থেকে আমি কি করে দেবো, ডলার সাইনটাকে আমি হটিয়ে দিলাম। রো থেকে ডলার সাইনটাকে আমি কি করে দিলাম, হটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার এখানে দেবো আমি ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমি যেই ভ্যালুটার রেজাল্ট আমি চাইছি সেই ভ্যালুটাকে চুজ করব। আমি এই কোথায় চুজ করলাম, এই ড্রপ ডাউন মেনুতে চুজ করলাম, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, লিস্ট হিসাবে তৈরি করেছি। দেখুন এখানে চলে এসছে। আসার পরে আমাকে চলে যাব ফরম্যাট অপশানে। কোথায় গেলাম আমি? ফরম্যাট অপশানে গেছি। ফরম্যাট অপশানে যাওয়ার পরে ফিল অপশানে ক্লিক করব। ফিলে গিয়ে আমি চলে যাব এই যে রেড কালারে ক্লিক করলাম। ঠিক আছে, আমি যে কোনো একটা ফিল কালার চুজ করে নিলাম। এই কালারটা দিয়ে এই ডেটাবেসটা যেই ডেটাগুলো আমি চাইছি সেগুলো কিন্তু ফিল আপ হবে। আমি তারপর ওকে করে দিলাম, আবার আমি ওকে করে দিলাম। দেখুন এখন কি আছে, সি সেকশন চুজ করা আছে। প্রত্যেকটা সি সেকশনের ডেটাগুলো কিন্তু আমার হাইলাইট করাচ্ছে। প্রত্যেকটা সি সেকশনের ডেটা কিন্তু আমার এখানে কি করাচ্ছে, হাইলাইট করাচ্ছে। যদি আমি সি সেকশনের জায়গায় এখান থেকে সেকশন করি, দেখুন সেকশনের ডেটাগুলো হাইলাইট করাচ্ছে। যদি আমি ডি সেকশন করি, শুধু ডি সেকশনের ডেটা হাইলাইট করাচ্ছে। ঠিক আছে, যদি আমি মনে করি বি সেকশন করি, বি সেকশনের ডেটা হাইলাইট করাচ্ছে। যদি মনে করি আমি সেকশন করি, সেকশনের ডেটা হাইলাইট করাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দিস ইজ অল অ্যাবাউট কন্ডিশনাল ফরম্যাটিং। যখন অনেক বড় বড় ডেটাবেস থেকে পার্টিকুলার কোনো তথ্য খুঁজে বের করতে হবে বা হাইলাইট করতে হবে, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু কাজ করে। এবং এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কিন্তু অনেক অ্যাডভান্স কাজ রয়েছে। আমি জাস্ট আজকে নর্মাল দেখালাম, এরপরে অনেক অ্যাডভান্স ফর্মুলা রয়েছে, সেগুলো কিন্তু আমি দেখাবো। যতবার আমি এখান থেকে চেঞ্জ করব, ততবারই কিন্তু আমার রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বলুন, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে বলুন। এখন তো বুঝতে কোনো অসুবিধা নাই, কিন্তু কোথা থেকে কোথায় গেলে হ্যাঁ, ওপেন করুন, আমি স্ক্রিন শেয়ার করুন, বলে দিচ্ছি। আমি তো রয়েছি, কোনো অসুবিধার কিছু নেই তো। স্ক্রিন শেয়ার করুন যদি অসুবিধা হয়। ভ্যালু তো সব বসানো হয়নি, কাজে এটা তো করা যাবে না, আগে করে নিই তারপর। হ্যাঁ ঠিক আছে, আমি তো রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিং পাঠিয়ে দেবো, সেটা দেখেও আপনারা করতে পারবেন। হ্যাঁ করতে পারবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ রেকর্ডিং তো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।
প্রশ্ন করবো স্যার? স্যার করুন না। হ্যাঁ, একটা হাত তুলুন, এক একটা এক করে প্রশ্ন হাত করবো। তুলুন, এক এক করে হাত তুলুন। আমি সবার এক এক করে কোশ্চেন নেব। এক এক করে হাত তুলুন প্লিজ। এক এক করে হাত তুলুন প্লিজ। হ্যাঁ বলুন, এক এক করে হাত তুলুন। দুজন মাত্র হাত তুলেছেন, আবার হাত নামিয়েও নিচ্ছেন। বলবো? হাত তুলুন, যার যা প্রবলেম আছে আমি একবারে নেব। একটু হাতটা তুলুন প্লিজ সবাই। হ্যাঁ বলুন, প্রথমে আছেন অমৃতেন্দু সিনহা। স্যার কন্ডিশনাল ফরম্যাটটা একটু দেখাবেন স্যার, আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে ওকে, স্ক্রিন শেয়ার করো করো করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর শঙ্কর ব্যাপারী বলুন কি প্রবলেম। কি আমি ওই যে এ ডাটাবেসটা করার সময় আমি শীটে আপনার প্রথমে এ থাকে না, এ বি সি ডি আপনার যে থাকছে, তো আমি এর ওখানে আমি ই বসালাম, সেকশন বসালাম, কিন্তু ওটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, বি থেকে স্টার্ট হলো। হ্যাঁ ওটা ওই নাম দুটো- যেটা, হ্যাঁ, ওর কারণটা কি হলো স্যার? ওটা ওটা আপনি এটা ঠিক করেননি, মানে হয়নি আপনার, অটো অ্যাডজাস্টটা হয়নি। ও আচ্ছা, ওটা আপনি স্ক্রিন শেয়ার করলে আমি দেখিয়ে দেবো। নবনীতা মণ্ডল বলুন কি স্ক্রিন প্রবলেম। শেয়ার করবো স্যার, এখন করবো? তারা একজন করেছে। নবনীতা আচ্ছা, মণ্ডল ঠিক। বলুন কি সমস্যা। নবনীতা মণ্ডল, নবনীতা মণ্ডল যিনি রয়েছেন, নবনীতা ম্যাডাম, আপনার সমস্যা থাকলে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি দাদা, তুমি যে বললে না ওই ডলারের সাইনটা চেঞ্জ মানে সরিয়ে দিতে, হুম, তো আমি ডলারের সাইনটা সরিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার তারপরে ইকুয়াল দিয়েছি, তারপরে যে আমি আরেকটা সেল সিলেক্ট করেছি, যে সেলের আমি ওই এটা দেখতে চাই, হুম। তো আমি ওখানে আবার সেই ডলারের সাইনটা আসছে, তো ওই ডলারের সাইনটাকে আবার আমি হটিয়ে দেবো নাকি না ওইটা না নিয়ে না না না, আর হঠাৎ আর হঠাৎ। ওই একবারই হটাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্যার আমারটা কিভাবে করবো স্যার? কন্ডিশনাল ফরম্যাটে যাবো তাই তো? দাঁড়াও এক মিনিট। শাহিদুল ইসলাম কি প্রবলেম বলো, একটু ওয়েট করো। শাহিদুল ইসলাম, ওই সেম প্রবলেম স্যার, যেটা ওই ভ্যালিডেশনের পুরো ফর্মুলাটা দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওই তো করছে, ওই জন্য আমি দেখাচ্ছি, দেখুন। হুম। হ্যাঁ বলো, এবার বলো। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটটা একটু যাবো তাই তো? হ্যাঁ, প্রথমে আগে ডেটাবেসটাকে সিলেক্ট করো। প্রথমে আগে ডেটাবেসটাকে সিলেক্ট করো, থেকে, হ্যাঁ টানো, সিলেক্ট করো। ভেরি গুড। চলে যাও হোম মেনু আন্ডার কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যাঁ হ্যাঁ সবাই ভালো করে দেখো। হ্যাঁ, নিউ রুলে ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ করেছো। ওই ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল আর টু ফরম্যাট ওটাতে ক্লিক করো। করেছো। করলাম। এবার হ্যাঁ নিচে আসো, ক্লিক করো, ওখানে করো, ক্লিক করো, ক্লিক করো, ফরম্যাট সেলে ক্লিক করো, আর যেখানে তোমার কাজ যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার ওই এতে ক্লিক করো, উপরে সেকশন এতে ক্লিক করো। হ্যাঁ শুধু একটা করে করেছো। এবার দেখো ডলার সাইন পড়ে গেছে, ও দুয়ের আগে হ্যাঁ। থেকে ডলার সাইনটা তো হটিয়ে নাও, মানে রোয়ের আগে থেকে করেছো। বুঝলাম। এবার রোয়ের পরে কার্সার পয়েন্টটা নিয়ে চলে যাও রোয়ের পরে। ওখানে কেন, ওখানে কেন, ওখানে কেন, আরে দুইয়ের পরে কার্সার পয়েন্টটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হয়েছে, ইকুয়াল টু সাইন দাও, ইকুয়াল টু সাইন হ্যাঁ দাও, করলাম। হয়েছে। এবার তুমি ওই হ্যাঁ। ইয়েতে ক্লিক করো, এটাকে একটু নিচের দিকে নামিয়ে নাও। ওই নিউ ফরম্যাটিং রুল আছে না, একটু নিচের দিকে টানো, ব্যাস, ভেরি গুড, টানো, ব্যাস। ওই এর উপরে ক্লিক করো এবার, সেকশন আছে না, হ্যাঁ ওখানে ক্লিক করো। আচ্ছা ওটা কি করা নেই তোমার, লিস্ট করা নেই? হ্যাঁ করার তো ছিল স্যার, এক মিনিট। না, লিস্ট করা নেই তোমার মনে হয়, দেখো ক্যান্সেল করবো? লিস্ট করা নেই মনে হয়, না ক্যান্সেল করো, লিস্ট করা নেই, দেখি ওখানে ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। ও লিস্ট করা আছে, ঠিক আছে, ক্লিক করো দেখি, ব্যাস ঠিক আছে ঠিক আছে, চলো সিলেক্ট করো, আরেকবার সিলেক্ট করো, ঠিক আছে, আরেকবার সিলেক্ট করো। আগে সিলেক্ট করো ডেটাবেস, সিলেক্ট করো, ডেটাবেসকে সিলেক্ট করো। সরি। সিলেক্ট না করলে কোন ডেটা নিয়ে কাজ করছো বুঝবে কি করে ও। আচ্ছা ঠিক আছে স্যার, সরি। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করো, নিউ রুলে হ্যাঁ, চলো, new- নিউ রুলে, হ্যাঁ ইউজ ফর্মুলা টু ডিটারমাইন সেল, হ্যাঁ ক্লিক করো ওখানে করে, ইয়েতে ক্লিক করো, করেছো। আর ডলার সাইনটা হটিয়ে নাও। ডলার সাইনটা হটাচ্ছি কেন, কারণ আমি রোয়ের মধ্যে ভ্যালুটা চাইছি, তাই জন্য রোটাকে আনলক করে দিচ্ছি। এখন রোটা আচ্ছা। লক হয়ে আছে, আমি ওটাকে হটিয়ে দিয়ে আনলক করছি। হটিয়ে দাও। আচ্ছা এবার ঠিক আছে। দুইয়ের পরে ক্লিক, আহা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কাটো এটা পুরো কাটো। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, দুইয়ের পরে ক্লিক করো, দুইয়ের, হ্যাঁ ওখানে ক্লিক করো। হ্যাঁ। হ্যাঁ করেছো। এবার হচ্ছে কি ওই ইয়ের উপরে ক্লিক করো,
ইকুয়াল টু সাইন দিয়ে এর উপরে ক্লিক করো, ড্রপ ডাউন মেনুতে, হ্যাঁ এর উপরে ক্লিক করো, এ ওখানে কেন কোথায়? ওই সেকশন যেটা লিস্ট করে রেখেছো, সেকশন সেকশনে আচ্ছা আচ্ছা ওখানে কেন? এটা ওখানে কেন? এদিকে লিস্ট করা যেটা রয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। হয়েছে। এবার ফরম্যাটে আচ্ছা, ঠিক ক্লিক আছে, করো, বুঝতে পেরেছি। এবার হ্যাঁ। ফরম্যাটে ক্লিক করো, ফরম্যাট ওখানে নয়, ফরম্যাট, হ্যাঁ ফরম্যাটে ক্লিক করো। হ্যাঁ এবার ফিলে ক্লিক করো, দেখো একদম ডান দিকে ফিল রয়েছে, ডান দিকে একদম উপরে ডান দিকে ফিল, ফিলে ক্লিক করেছো। এবার বুঝতে হচ্ছে রেড কালার নিয়ে নাও, রেড কালার নাও, হ্যাঁ হয়েছে। এবার ওকে করো, হ্যাঁ আবার ওকে করো, ওকে করো, আবার ওকে করো। দেখো এগুলো আচ্ছা। এগুলো হয়ে গেছে। এবার ওখান থেকে তুমি চেঞ্জ করো একটা হ্যাঁ। একটা করে, ওখান থেকে চেঞ্জ করো, হ্যাঁ বি করো, দেখো বি চলে আচ্ছা। এসছে, সি করো, সি করো, সি এসছে, ডি করো, ডি যদি ডি থাকে ডি করো। কই বেঁধে গেল নাকি? হ্যাঁ স্যার হয়েছে স্যার, হয়েছে তো? বুঝতে পেরেছো সব তো? সব সেকেন্ড করলাম। হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যালো হ্যাঁ আমার কানেকশন লস্ট হয়ে গেছিল, একটু ওয়েট, একটু ওয়েট, আচ্ছা ঠিক আছে ইন্টারনেট চলে গেছিল। হ্যাঁ বুঝতে করেছি পেরেছো তো? স্যার। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অন্য ঠিক আছে। অন্য কারোর যদি স্ক্রিন শেয়ারের প্রবলেম থাকে করতে পারেন, অন্য কারোর যদি স্ক্রিন শেয়ারের প্রবলেম থাকে। শেয়ার করবো? হ্যাঁ করুন না, বলছেন কেন, করুন। আর যাদের যাদের প্রবলেম রয়েছে আপনারা যদি স্ক্রিন শেয়ার করতে পারেন হাত তুলে রাখুন, যদি স্ক্রিন শেয়ার করতে চান, মানে লাইভ যদি দেখতে চান, আপনারা হাত তুলে রাখুন, যে যে স্ক্রিন শেয়ার করতে চাইছেন। হ্যাঁ এন্টার মারুন, এটা এন্টার মারুন, আগে এন্টার মারুন। হ্যাঁ ওই তো চলে এসছে, এগুলো তো আমি দেখি বলে দিলাম কিভাবে করতে হবে। আপনি তো ভুল করেছেন, আপনি তো কই এ সেকশন বি সেকশন কি করেছেন, ওগুলো তো কিছুই হয়নি। আপনি আপনি করুন, একটা জিনিস করুন, এটাকে হাইড করুন, স্টপ শেয়ারিং যেটা লেখা রয়েছে না ওটাকে হাইড করুন। হ্যাঁ স্টপ শেয়ারিংয়ে ক্লিক করছেন কেন? ওর পরে হাইড স্টপ শেয়ারিংয়ের পাশে যেটা হাইড লেখা রয়েছে দেখুন না, হাইড। হ্যাঁ এবার এই যে হ্যাঁ ওখানে ধরে ওই দাঁড়ান আমার কথা শুনুন আগে, ফলো করুন তারপর কাজ করবেন। এটাকে ধরে এই যে ভার্টিক্যাল যেটা তোমার আপনার স্ক্রল বার আছে, ধরে এটাকে একদম চেপে দিন গোড়ার দিকে। হ্যাঁ ব্যাস বের হয়ে গেছে। আপনার ডেটাবেসটা রেডি হয়নি শঙ্করবাবু, আগে ডেটাবেস রেডি করুন প্লিজ। শঙ্করবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? শঙ্করবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, আমি তার স্টপ করে দিয়ে কাজটা করি। হ্যাঁ আগে ডেটাবেসটা রেডি করুন, তারপর ওকে স্যার, ওকে। ডেটাবেসটা পুরোপুরি রেডি করুন। অফ করে দিন। বলুন আর কেউ স্ক্রিন শেয়ার করতে চাইছেন? আর কেউ স্ক্রিন শেয়ার করতে চাইছেন? আর কেউ স্ক্রিন শেয়ার করবেন কি? নিত্যানন্দবাবু আছেন লাইনে? নিত্যানন্দবাবু স্যার একটা আমি আমাকে এইটুকু না ওইটুকু কি আমার হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছি যে এই যে সেকশনটা যেটা তৈরি করা হলো ডাটা ভ্যালিডেশন, এটা কি আমি প্রত্যেকটা রো এর মধ্যে এটা নিতে পারবো, না এই শুধু একটা সিঙ্গেল মানে সেকশন ধরেই আমি করতে পারবো এটা? আমি শুধু সিঙ্গেল সেকশন ধরে করেছি, আপনি হ্যাঁ, যা হ্যাঁ। ইচ্ছা ধরে করতে পারবেন, যা ইচ্ছা ধরে।
হ্যাঁ, তো সেক্ষেত্রে স্যার কি প্রত্যেকটা সেলকে আমাকে সিলেক্ট করতে হবে এই না না ভ্যালিডেশন? না না, আমি সেকশন ধরে করেছি। আপনি প্রত্যেকটা সেল ধরে সিলেক্ট করবেন কেন? কারণ একদম পুরো একদম বাম দিকে পুরো প্রথম সেল থাকবে, ওটা ধরে আপনার থাকবে, ওটা ধরে আপনাকে করতে হবে কাজ। ঠিক আছে, মানে ওখানে যদি সিরিয়াল নাম্বার থাকে তাহলে আমি সিরিয়াল নাম্বারে সিলেক্ট করে আমি করতে পারবো, যেটা ওইখানে থাকবে সেই অনুযায়ী আমাকে করতে হবে। সিরিয়াল নাম্বার ধরে আপনি যেটা করবেন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যে সিরিয়াল নাম্বার ধরে যেটা সিলেক্ট করবেন সেটা করতে পারেন। হ্যাঁ, আপনার যা সিরিয়াল নাম্বার রয়েছে সেটা সঙ্গে সঙ্গে ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে, ওটা ওখানে শো করে যাবে যেই সিরিয়াল নাম্বারে আপনার এটা থাকবে। মনে করুন আমি একটা দেখাচ্ছি জিনিস, এই দেখুন আমি এখানে একটা জিনিস, আপনি যেই কোশ্চেনটা করলেন আমি এখানে একটা কি নিয়ে নিচ্ছি, এখানে আমি একটা সেল নিয়ে নিচ্ছি, দাঁড়ান, কলাম নিয়ে নিচ্ছি, ভালো করে দেখুন, এই যে ইনসার্ট ট্যাবে একটা কলাম নিয়ে নিলাম। তবে আমি এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই তো? দেখুন আমি একটা কলাম নিয়ে নিলাম, ভালো করে দেখুন যেটা আপনি বলছিলেন। এই যে একটা কলাম নিয়ে নিয়েছি, এখানে আমি লিখলাম এসএল নাম, এসএল নাম্বার হয়েছে, এসএল নাম্বার এখানে লিখলাম আমি 1, নিচে লিখলাম আমি 2, ঠিক আছে? এই সিলেক্ট করলাম, করে নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, নিচে আমি ড্র্যাগ করে দিলাম, এই হয়েছে, করেছি। এবার কি করব আমি ভালো করে দেখুন, হ্যাঁ এবার আমি কি করছি দেখুন, এখান দিয়ে আমি এটাকে তুলে দিলাম, এটা আমার দরকার নেই এখন আর, থাক যেরকম আছে থাক, কোনো অসুবিধা নেই। আমি এখানে করছি, আমি ঠিক এই জায়গাটা লিখছি এসএল নাম, মানে আমি লিস্টটা এই জায়গাটা করছি, ঠিক আছে? করে আমি সিলেক্ট করলাম, ডেটাতে চলে গেলাম, ডেটা ভ্যালিডেশনে চলে যাচ্ছি, আবার ডেটা ভ্যালিডেশনে চলে গেলাম, আমি এখানে লিস্ট আছে, এখান থেকে লিস্ট করলাম, সোর্সে ক্লিক করলাম, করার পর আমাকে 1 থেকে 10 পর্যন্ত আমার টেনে দিলাম, দেওয়ার পর আমি সিলেক্ট করলাম, করে আমি ওকে করলাম, দেখুন এই যে চলে এসছে, এই যে, তাই তো হয়েছে, চলে এসছে তো, বুঝতে পেরেছি কি বললাম? এই যে এই পর্যন্ত করেছি আমি, হয়েছে, খুব ভালো কথা। এবার আমাকে কি করতে হবে, আমি কি করতে চাইছি, আমি এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং দিচ্ছি, জানি না একটা দেওয়া রয়েছে হবে কি না দেখতে হবে, আশা করি হয়ে যাবে। আমি প্রথমে ডেটাবেসটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, নিউ রুলে গেলাম, ইউজ ডিটারমাইন ফর্মুলা করলাম, ফরম্যাট সেলে গিয়ে আমি অনে ক্লিক করলাম, করে এখান দিয়ে আমি কি চুজ করে দিলাম, আমি এটাকে তুলে দিলাম যেভাবে করলাম, আবার ইকুয়াল টু সাইন আমি দিলাম, দেওয়ার পর আমি কি দিলাম, আমি ওয়ানটাকে চুজ করে দিলাম, ও আহা ফরম্যাটটা করলাম না গো, কালারটা দিলাম না, সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, আবার এখানে ক্লিক করলাম, ডিটারমাইন সেলে ক্লিক করলাম, করার পরে আমাকে যেটা করতে হবে সেটা অনে ক্লিক করলাম, করে অ্যাস্টিক সাইন তুলে দিলাম, আমি এখান দিয়ে অ্যাস্টিক সাইন আমি তুলে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ইকুয়াল টু সাইন দিলাম, দেওয়ার পর আমি অনে ক্লিক করলাম, করার পর আমি ফরম্যাটে চলে গেলাম, যার পরে রেড কালার দিয়ে দিলাম, দিয়ে আমি রেড না বা আমি একটা মনে করুন এই নীল কালার দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি এটা ওকে করলাম, এটাও ওকে করলাম, দেখুন হয়ে গেছে, অনটা সিলেক্ট হয়েছে, এখান থেকে আমি এই যে 2 দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এটা, আপনি যেই সিরিয়াল নাম্বারটা চাইছেন সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু কি হচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা কি বললাম সাইদুল বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তা বুঝতে পেরেছেন তো, যদি একটা কন্ডিশনাল ফরম্যাটিং আপনি জানেন, আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, সব জায়গায়, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাইদুল বাবু, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, দেখি করবো? যারা কারা কারা কাজ দিয়েছে দেখি একটু বলো। সুবীর মান্না বলো, হাত তুলেছে সুবীর মান্না। সুবীর মান্না, তোমার মাইকের মারাত্মক একটা অসুবিধা হচ্ছে আজকে, জানো, চি করে আওয়াজ হচ্ছে। কাজ কারা কারা পাঠিয়েছে দেখছি আমি, ফের আবার ওপেন করে দিচ্ছে। সুবীর মান্না, তুমি একটু অন্য এর থেকে জয়েন করো, অন্য ইমেল আইডি থেকে জয়েন করো, তোমার এই ন্যাশনাল একাডেমি যেটা রয়েছে এটা কিন্তু চি করছে, কোনো অসুবিধা হচ্ছে খুব।
হ্যাঁ, আমি দেখি কারা কারা কাজ করে পাঠিয়েছে, একটু দেখে নিই। অলরেডি কল্যাণ ঘোষ পাঠিয়েছে, ভালো হয়েছে। কোথায় কল্যাণ ঘোষের পাস পেলেও টোটাল এগুলো করেছেন, ঠিক আছে। আহ, তারপর অরুণ পুরকাইত করেছেন, হয়েছে। কন্ডিশনাল ফরম্যাটিং অরুণ পুরকাইতের হয়নি, দেখা যাচ্ছে না এখানে। তারপর হচ্ছে গিয়ে দেবদত্ত ধর করেছেন, কন্ডিশনাল ফরম্যাটিং তো দেননি। দেবদত্ত ধর কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু দেননি। হ্যাঁ, তারপর দিয়েছেন দেবদত্ত ধর, তারপরে দিয়েছেন কন্ডিশনাল ফরম্যাটিং। মণিশঙ্কর কি করেছে দেখি, মণিশঙ্করের হয়েছে, সুন্দর হয়েছে। শাহিদুল ইসলামের কন্ডিশনাল ফরম্যাটিং হয়েছে, খুব ভালো কথা। কল্যাণবাবুরও হয়েছে, দীপক বাবুর সুন্দর হয়েছে, যেমন সুন্দর করেন কাজ, খুব সুন্দর হয়েছে। দীপক বাবুর সুন্দর কাজ হয়েছে। তারপর রয়েছে শাইনি সাধু খা, শাইনিরও খুব সুন্দর হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, দারুণ। ওকে, শাইনিরও খুব সুন্দর হয়েছে, দারুণ কালার করেছে, সুন্দর। অমৃতেন্দু সিনহা, অমৃতানন্দু সিনহা যেটা রয়েছেন, আপনারও খুব সুন্দর হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। নবনীতারও নবনীতারও ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই, দারুণ। বলো, কারোর কোথাও বুঝতে সমস্যা হলে বলো এবার। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, করুন। বলছি স্যার, ওই যে আপনি এটা কি করা যায়, আমরা যে ক্যালকুলেশন করলাম টোটাল, হ্যাঁ, টোটাল করলাম তো যে কলামে, একবার আমি ধরেন একটা টোটাল করলাম, তারপরে সবগুলো কি পরে একবারে করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এক্সেলের মনে হয় হ্যাঁ, ওইটা কি করতে হবে ওই কাজটা? হ্যাঁ, কি বলছো? ধরুন আমি যে টোটাল করলাম না, যেমন বাংলায় কত পেয়েছে, ম্যাথে কত, জিওগ্রাফি আমি যেটা করলাম, হ্যাঁ, ওটা এক কলামেরটা আমি টোটাল করলাম, তার নিচের গুলা কি কোনো সিস্টেমে একবারে করে দেওয়া যায় টেনে, নাকি প্রত্যেকটা আলাদা সাম লিখে লিখে করতে হয়? সব করে যায় নিচেরগুলো, আমি তো নিচেরগুলো তো আলাদা করে করে দেখালাম তো। এই দেখুন, দেখুন আমার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকান, ঠিক আছে। আগে এগুলো প্র্যাকটিস করুন, হ্যাঁ, প্র্যাকটিস না করে এত কোশ্চেন করলে হবে না। হ্যাঁ, এই যে টোটালে এটা এটা করলেন তো, করেছেন। এই যে আমি নিচের দিকে, হ্যাঁ, হ্যাঁ। নিচের দিকে আমি যদি ড্র করে দিই, দেখুন প্রত্যেকটা টোটাল বের হয়ে গেল, হয়ে গেল না, হয়ে গেল না। এটাকে বলা হয় অটো ক্যালকুলেশন। এটার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার কিভাবে করলেন আরেকবার? আরেকবার দেখুন, আপনি প্র্যাকটিস করতে হবে শঙ্করবাবু। কোশ্চেন হ্যাঁ, ঠিক বেশি আছে। করছেন কিন্তু প্র্যাকটিস করছেন না, এটা করলে হবে না। এই যে টোটালে ক্লিক করলাম, করে আমি নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, এই যে নিচের দিকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিস করুন, আমরা তো আরও শিখবো, আরও অনেক কিছু শিখবো। প্র্যাকটিস করুন আগে, প্র্যাকটিস করে গ্রুপে দিন সুন্দর করে। আর এই ভিডিও তো আমি দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো রেকর্ডিংটা আপলোড করে। বলুন, কোথাও সমস্যা রয়েছে? কোথাও সমস্যা থাকলে বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছিলাম স্যার, আমি কারুর একটা টোটাল পুরো বের করেছি, বেঙ্গলি, ইংলিশ, মানে যে সাবজেক্টগুলো আছে একটা নামের টোটাল বের করে নিয়েছি। এবার প্রত্যেকটা যা সাবজেক্টগুলো যে ডাটা আছে আদার্স, বাকি ওদেরগুলো কিভাবে বের করতে হবে, মানে সবগুলো কি একসঙ্গে করা যাবে? বুঝলাম না গো তোমার কথা, আরেকবার বলো। আমি বলছি একজনের টোটাল পুরো অল সাবজেক্টের টোটাল বের করে নিয়েছি, বাকিগুলো যে পুরো সাবজেক্টের যে নম্বরগুলো, ওগুলো কি একটা একটা করে বসাতে হবে সাবজেক্টের উপর, না একসাথে বসানো যাবে? একসাথে বসানো যাবে। হুম, হ্যাঁ, আমি ওটাই জানতে চাইছি স্যার। যাবে যাবে, ওটার জন্য কোনো অপশন? দেখাবো দেখাবো, যাবে সব। হ্যাঁ, আগে যেটা দেখালাম সেটা প্র্যাকটিস করে গ্রুপে দাও, ঠিক আছে। আগে যেটা দেখালাম সেটা প্র্যাকটিস করে সবাই গ্রুপে দাও প্লিজ। ওকে স্যার। ঠিক আছে, আজকে অফিসিয়াল ক্লাস এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এবার যদি আপনাদের অসুবিধা থাকে, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো কালকে, আপনারা দেখে নেবেন। আর খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে কিন্তু করলেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস করলেন, এটা মনে মনে রাখবেন। এই একটা কন্ডিশনাল ফরম্যাটিং শিখবেন, এগুলো সব জায়গায় অ্যাপ্লাই হবে, সব জায়গায় এগুলো অ্যাপ্লাই হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, সব জায়গায় অ্যাপ্লাই হবে। স্যার বলছি পাস ফেল গুলো ওই কালারের উপর করে। হ্যাঁ, বলো।
এই পাস ফেল গুলো কালার হয়ে গেল কি করে? ওটা দেখানো হয়েছে, ওটা হচ্ছে পাস ফেলটা, ওটা দেখানো হয়নি, ওটা দেখানো হবে পরের দিন। ওটা দেখাতে চাইছিলাম, তারপর আমি দেখাইনি। ওটা জাস্ট দেখালে মাথা গুলিয়ে যাবে বলে দেখাইনি। বুঝতে পারলাম, ওটা ছেড়ে রাখলাম, ওটা পরের দিন, পরের সপ্তাহে আমি দেখাবো। আজকে যেখানে ছাড়লাম এখান থেকে আমি পরের সপ্তাহে অ্যাডভান্স, আরো অ্যাডভান্স তোমার কন্ডিশনাল ফরম্যাটিং দেখাবো। শাইনি, বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক দেখাবো। ইউ স্যার। হ্যাঁ, এটা এগুলো করে গ্রুপে দাও। বলুন মিন্টু বাবু, বলুন ক্লাস করছেন মিন্টু বাবু? ক্লাস করছি, প্র্যাকটিস করে গ্রুপে দিন। দিচ্ছি। ওকে। আর নিত্যানন্দ বাবু আছেন লাইনে? হ্যাঁ স্যার। দেখুন যদি দীঘা প্রোগ্রাম বিষয়ে যদি কিছু আলোচনা থাকে করুন। আমি এই পর্যন্ত ক্লাস থাকলো আজকে, ঠিক আছে?